নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আমাদের চলার পথে নানা রকম বাধা ও বিপত্তি আসে। সব সময় আমাদের কিছু না কিছু সমস্যা নিয়েই চলতে হয় আমাদের। সেই রকমই আমাদের বাস্তুশাস্ত্রে কতগুলি নিয়ম আছে। এই নিয়মগুলি যথাযথ পালন করে চলতে পারলে অনেক সময় আমাদের খারাপ কিছু ঘটলেও এই নিয়মগুলি মেনে চললে সেই বাধা বিপত্তি থেকে মুক্ত হওয়া যায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক কী কী করলে আমরা নানা রকম খারাপ সমস্যা ও বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে পারি। প্রথমত, চপ্পল বা জুতো পরে খাবার রান্না করা উচিত নয়। যখন বাড়িতে রুটি তৈরি হয় তখন প্রথম রুটিটি বা দ্বিতীয় রুটিটি কুকুর বা বিড়াল বা যে কোনো পশুকে দেওয়া উচিত, তাহলে মা লক্ষ্মী খুব খুশি হন। প্রতি বৃহস্পতিবার তুলসী গাছে দুধ নিবেদন করুন, এর ফলেও অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। প্রতিদিন পাখিদের দানার শস্য খাওয়ান, এতে কর্মজীবন এবং উন্নতির পথে আসা সমস্ত বাধা দূর হবে। বাড়িতে পুজো করার সময় অবশ্যই কর্পূর জ্বালান, এটি ঘরের নেতিবাচক শক্তি দূর করে, ইতিবাচক শক্তি নিয়ে আসে। রুটি বানানোর সময় প্রথমে তাওয়া ভালো করে ধুয়ে নিন, তারপর তাওয়ায় 1 চিমটে লবণ দিয়ে রুটি বানান, তাহলে শুভ ফল পাওয়া যায়। বাড়ি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থনৈতিক অবস্থা ভালো হয়। খাবার বানানোর পরই গরম উনুন পরিষ্কার করবেন না, একটু ঠান্ডা হলেই তবে উনুন পরিষ্কার করা উচিত। মঙ্গলবার দিন ঘর মোছার সময় জলে লেবুর রস বা লবণ বা নিম পাতার রস মিশিয়ে ঘর মুছুন, এতে নেতিবাচক শক্তি দূর হয় এবং বাস্তু দোষের উদ্ভব হয় না। জীবনে উন্নতি ও সাফল্য পেতে হলে অবশ্যই পুজোর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বুধবার চুল নখ কাটা ঘরে আর্থিক অবনতি নিয়ে আসে। বৃহস্পতিবার রাতে নিয়মকানুন মেনে দেবী লক্ষ্মীর পুজো করুন এবং দুধের তৈরি মিষ্টি ক্ষীর নিবেদন করুন। দেবী লক্ষ্মী খুশি হবেন এবং আপনাকে প্রচুর অর্থ দান করবেন। মন্দিরে শুকনো ফুল এবং পোড়া ধূপকাঠি রাখা উচিত নয়, মন্দির পরিষ্কার রাখতে হয়। বসার ঘরে আশীর্বাদ প্রদানকারী সাধু, সন্ন্যাসী বা ভগবানের ছবি রাখুন। বাড়িতে প্রতিদিন লবঙ্গ ও সরিষার তেলের প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়, এর ফলে পজিটিভ এনার্জি বাস করে। পূর্ব বা উত্তর দিকে মুখ করে কুশ বা পাটের আসনে বসে সকাল 6টা থেকে সকাল 8টার মধ্যে পুজো করা খুব ভালো। পুজোর ঘরে সব সময় জল ভর্তি করা একটি কলস রাখুন। আরতি, দীপ, পূজার আগুনের মতো পবিত্র জিনিস কখনোই ফু দিয়ে নিভিয়ে দেবেন না। বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় উত্তর বা পূর্ব দিকে জল নিষ্কাশন ব্যবস্থা রাখা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে শুভ, তাই বাড়ি তৈরির সময় এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। রান্নাঘরে কালো পাথর ব্যবহার করবেন, এতে নেতিবাচকতা আসে। সম্ভব হলে রান্নাঘরে বসে খাবার খান, এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। স্নান করেই খাবার তৈরি করতে হবে, কারণ এতে ঘরে সুখ সমৃদ্ধি থাকে। শনিবার অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালানো উচিত, এতে শনিদেব ও মঙ্গল শুভ ফল দেয়। ঘরে রুগী থাকলে একটি পাত্রে জাফরান গুলিয়ে তার ঘরে রাখুন, তিনি শীঘ্রই সুস্থ হবেন। ঘরে এমন ব্যবস্থা করুন যাতে পরিবেশ সুগন্ধযুক্ত থাকে, সুগন্ধি পরিবেশে মন থাকে প্রসন্ন এবং ঘরে আসে সুখ সমৃদ্ধি। নাগকেশরের 2টি বীজ এবং তুলসীর 11টি পাতা যোগ করে গম পিষে নিতে হবে, এটি শুভ বলে মনে করা হয়, এতে করে ঘরে ধন সম্পদ ভরা থাকে। বাড়িতে একই লাইনে 3টি দরজা রাখা উচিত নয়,
এর থেকে ঘরে বাস্তুদোষের উদ্ভব হয়। ভাঙা আবর্জনা, অপ্রয়োজনীয় জিনিস বাড়িতে রাখা উচিত নয়। এতে করে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় এবং আপনার সমস্ত কাজে বাধা সৃষ্টি করে। দক্ষিণ ও পূর্ব দিকের কোণে সবুজে ভরা ছবি রাখুন। যদি বাড়িতে ফোঁটা ফোঁটা জল পড়া কল থাকে তবে তার শব্দের কারণে ঘরে নেতিবাচক শক্তি তৈরি করে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই খারাপ কলটি সারিয়ে ফেলুন। বাস্তু অনুসারে ঘরের কোণযুক্ত আসবাবপত্র রাখবেন না। ঘরে কেবল গোলাকার আসবাবপত্র রাখা শুভ। বাড়ির পূর্ব দিকের গ্যালারিতে বা পূজার স্থানের কাছে তুলসী গাছ রাখুন। দক্ষিণ দিকে কখনোই রাখবেন না। সকালে কিছুক্ষণ বাড়িতে ভজন শুনতে ভুলবেন না, এতে সারা দিন ভালো কাটবে। ঘরে কখনো ঝাড়ু পা দিয়ে স্পর্শ করবেন না বা এর উপর দিয়ে যাবেন না, অন্যথায় ঘরে উন্নতির অভাব হবে। ঝাড়ু সব সময় লুকিয়ে রাখুন। বিছানায় বসে কখনোই খাবার খাবেন না। এটি করলে খারাপ স্বপ্ন আসে এবং ঘরে সুখ সমৃদ্ধি আসে না। জুতো ও চপ্পল এদিক ওদিক ছড়িয়ে বা উল্টো করে রাখা উচিত নয়। এটি বাড়িতে অশান্তি সৃষ্টি করে এবং প্রধান দরজায় চপ্পল ও জুতো ছড়িয়ে রাখলে মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করেন না। বাড়ির প্রধান দরজার ডান দিকে স্বস্তিক চিহ্ন অবশ্যই এটা তৈরি করে রাখুন। ঘরে মাকড়সার জাল থাকতে দেবেন না, এতে নেগেটিভ এনার্জি কাজ করে। সপ্তাহে একবার সামুদ্রিক লবণ বা শিলা লবণ দিয়ে ঘর মুছতে পারেন। যখন আপনি মন্দিরে যান আপনি খালি হাতে যাবেন না। যখন আপনি বাড়িতে আসবেন আপনি খালি হাতে আসবেন না। ফুল ও বেলপাতা হলেও আনবেন। ভুল করেও গ্যাসের কাছে জল রাখবেন না, না হলে স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ হবে, বাড়িতে শান্তি থাকবে না। যে কোনো দেবতা বা দেবীর একাধিক মূর্তি বাড়ির মন্দিরে রাখা উচিত নয়। আপনি যদি আপনার পরিবারকে কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা থেকে বাঁচাতে চান তাহলে কুকুরকে রুটি খাওয়ানো শুরু করুন। খাওয়ার পরে প্লেটে হাত ধুবেন না। কখনো মিথ্যে কথা বলবেন না। খাবারের প্লেট সবসময় সম্মানের সাথে রাখুন। শার্ট প্যান্টের পকেট ছিঁড়ে গেলে অবিলম্বে ঠিক করুন। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির সীমানায় গাছ থাকা খুবই শুভ। সপ্তাহে একবার করে ঘরে ধুনো দেওয়া খুবই শুভ বলে মনে করা হয়। এতে মন খুশি হয় এবং ঘরেও সুখ সমৃদ্ধি আসে। ব্রহ্ম মুহূর্ত ও সন্ধ্যের সময় কখনোই ঝাড়ু দেবেন না, এতে ঘরে খারাপ প্রভাব পড়ে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির সীমানায় নিম গাছ থাকা খুবই শুভ বলে মনে করা হয়। খাবার খাওয়ার পর কখনোই প্লেটে হাত ধোবেন না, এতেও খারাপ প্রভাব পড়ে। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।